খুব সহজ পদ্ধতিতে আমের আচার তৈরি করে দেখাবো আজকে। কিছু আম আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নিলাম। এখন নিয়ে নিলাম হোয়াইট ভিনেগার অর্থাৎ সিরকা আপনারা ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম চিনি। আমি 5 ঘন্টার মতো সিরকা এবং চিনি ভিজিয়ে একসাথে মিশিয়ে রেখেছিলাম। চিনিটা গলে গিয়ে পানি উঠে এসেছে। পাঁচ ঘন্টা পর ফিরে আসছি। চুলাতে কড়াইটি বসিয়ে দিলাম। বলক আসতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ। দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকিও দিয়ে দিব। তানিয়া ইসলাম ব্লগ মানে খুব সহজে রেসিপি তৈরি করা। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব গুড়টাও ভালো করে আচারের সাথে মিশিয়ে নেব। কালারটা খুব সুন্দর দেখাবে। এখন দিয়ে দিব সরিষার তেল। ভালো করে আবারও মিশিয়ে নেব। এদিকে আমি পাঁচফোড়নটা টেলে নিচ্ছি। স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। ভালো করে আবারও মিক্সড করে নিলাম। পাঁচফোড়নটা ফাঁকি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের আমের আচার। যেহেতু এখন গরম অবস্থাতে আছে, আচারটা ঠান্ডা হয়ে এলে জমে যাবে এবং আমগুলো আস্তে আস্তে দেখাবে। কমেন্টে জানাবেন আমার এই আমের আচার রেসিপিটি কেমন হয়েছে। দেখুন কত লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেল আস্তে আস্তে টক ঝাল মিষ্টি স্বাদে আমের আচার। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।